বিনয় ও নম্রতা মুমিন বান্দার একটি বিশেষ গুণ। যখন কোনো মুমিন বান্দার মধ্যে এই বিশেষ গুণটা অর্জন হয়ে যায়, তখন পৃথিবীর সমস্ত মানুষ তাকে সম্মান করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, পৃথিবীর মানুষও তাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিনয়ী মুমিন বান্দাকে যখন ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলে দেন, ও ফেরেশতারা, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং তোমরাও ভালোবাসতে থাকো। ফেরেশতারা দুনিয়ার আসমান থেকে দুনিয়াবাসীকে জানান দিয়ে দেয়, অমুক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আমরাও ভালোবাসি। সুতরাং ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর সৃষ্টি জীবেরা, শোনো, তোমরা ওই মুমিন বান্দাকেও তোমরা ভালোবাসো। মুমিন বান্দাকে পৃথিবীর মানুষ, দেশের মানুষ ভালোবাসে, মহাব্বত করে। এমন কি পানির মাছ পর্যন্ত আল্লাহর মুমিন বান্দার জন্য দোয়া করে। এজন্য প্রিয় ভাইয়েরা, বিনয়ে মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। যখন তাদেরকে অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তখন তারা বলে সালাম। কোন ঝামেলার মধ্যে মুমিন ব্যক্তি যায় না, সবার সাথে নম্র এবং ভদ্রতা নিয়ে কথা বলে। তারা সদা সর্বদা মানুষের সাথে সদাচরণ করে। কশিন কালেও এক সেকেন্ডের জন্য তারা অহংকার দম্ভ ভরে পৃথিবীতে চলে না। অহংকারী কেন হবেন প্রিয় ভাইয়েরা? অহংকার করে, গর্ব করে, পদাঘাত করে আল্লাহর জমিনটারে যেহেতু ফাটায় দিতে পারবেন না, অহংকার করে লাভ দিয়ে আল্লাহর পাহাড়কে আপনি ডাঙাতে পারবেন না। এজন্য অহংকার নয়, বিনয় এবং নম্রতা মুমিনদের বিশেষ গুণ অর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। এজন্য